আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এই যে কোয়েল পাখিটা এসে দেখে যে ও হচ্ছে মারা গিয়েছে, অর্থাৎ যে খাঁচার ইয়েতে ওর মাথাটা আটকিয়েছিল, তো ওখানে হচ্ছে ও মারা গিয়েছে আর মাথাটা বের করতে পারে নাই, খাঁচার ইয়াতে ফাঁকাতে আর কি। এই যে এই কোয়েল পাখিগুলি থেকে এসে পরে দেখে যে একটা নিচে মানে মাথাটা একেবারে লেগে আছে ফাঁকার মধ্যে। তো আর করার কিছু নেই, এটা এভাবে মারা গিয়েছে, কখন দেখিও নাই। আর সবচেয়ে আজকে খুশির সংবাদ হলো, আমার যে নতুন কোয়েল পাখির বেজ যেটা নামিয়েছিলাম, মানে খাঁচাতে উঠিয়েছিলাম, এই খাঁচাতে নতুন করে, তো এটা আলহামদুলিল্লাহ আজকে প্রথম একটি ডিম দিল। এই যে আপনারা দেখতেছেন, খুবই ভালো লাগতেছে বা খুবই আমার খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আজকে থেকে স্টার্ট দিছে, আমি মনে করেছি যে হয়তো বা আরও এক সপ্তাহ পরে থেকে মানে ডিম পাড়া শুরু করবে। তো আলহামদুলিল্লাহ এই কোয়েল পাখিগুলো একটু আগে থেকে ডিম স্টার্ট করেছে, তো অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া, কারণ পরিশ্রম অনেক বেশি করি, করার পরে এরকম প্রতিফলন পেলে সবারই তো ভালো লাগে, বলেন কার না ভালো লাগে? এই পরিবেশটা দেখতে সবারই অবশ্যই ভালো লাগে। তো তার ব্যতিক্রম আমারও না, আমারও খুবই ভালো লেগেছে। আর এইটা দেখার পরে হচ্ছে আমি কোয়েল পাখির ঘরে আজকে হচ্ছে যে ট্রেগুলি আছে নোংরা হয়ে আছে, এগুলি আবারও ধোয়া মোছার কাজে লেগে গেলাম। তো মোটামুটি হচ্ছে আজকে বেশি অন্য কাজ করে নাই, যে ট্রেগুলি ছিল সবগুলি ট্রে আজকে পরিষ্কার করেছি। আর আপনারা জানেন হচ্ছে যে বৃষ্টি হলে আগে মুরগির ঘরে পানি ঢুকতো বা অনেক বেশি কষ্ট হতো, আলহামদুলিল্লাহ ওইটা থেকে আমার এখন অনেকটাই শান্তি মিলেছে, কারণ বৃষ্টি হলে এখন মুরগির ঘরে কোনো পানি ঢুকে না। এটা হচ্ছে এক মানে খুবই ভালো আলহামদুলিল্লাহ। আর এখন তো মোটামুটি বৃষ্টি হচ্ছে না, যেহেতু হয়তো বা সামনের দিকে শীতকাল চলে আসছে, তো এখন আর হয়তো বা বৃষ্টি হবে না, জানি না হয় কি না। তো তারপরে হলেও আর কোনো আমার টেনশন নেই, যা কারণ হচ্ছে যেহেতু আমি মুরগির ঘরের চতুর্পাশে আমার টিন লাগানো হয়ে গিয়েছে, তো পানি আসার কোনো স্কোপ নেই। আর যে বাকি অংশটা আছে নেটের যে পাশগুলো আছে, তো এই সাইডগুলো হচ্ছে আমি ইয়ে দিব, পর্দা দিয়ে দিব যেন ঠান্ডাটা না আসে। যদিও রাত্রের বেলা এখন মোটামুটি একটু ঠান্ডা আসে বা সারাদিন প্রচুর পরিমাণে রোদ থাকে। তো এই আর কি। আর আজকে ট্রেগুলি যে ধুচ্ছি দেখেন, এটা দিয়ে হালকা করে একটু করতেছি আজকে, ওইভাবে কোনো মানে নেট দিয়ে খুব ঘষে ঘষে পরিষ্কার করতেছি না, এভাবে যতটুকু নর্মালি পারতেছি এভাবে করে করে হচ্ছে আমি খাঁচার ভিতরে আবারও ট্রেগুলি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। কারণ আজকে তেমন বেশি একটা পরিশ্রম করব না ভেবেছি, এভাবে যতটুকু ফাইবার সাহায্যে পরিষ্কার করা যায় ঠিক অতটুকুই করতেছি। তো আপনারা জানেন আমি ঘর অনেক ঝাড়ু দিয়ে বা ঘর যেদিন পরিষ্কার করি বা পানি দিয়ে ধোয়া মোছার কাজ করি, তো তা আগে করতাম, এখন এভাবে করা হয় না। কারণ হচ্ছে এখন যেহেতু বাইরের বৃষ্টির পানি আসে না, তাই নোংরা তেমন হয় না বা তেমন দুর্গন্ধ হয় না, যার কারণে। তো আলহামদুলিল্লাহ এইভাবে ট্রেগুলি ধুয়ে সেট করে ফেলতেছি। তো আর এই যে ডিমটা দেখেন, কোয়েল পাখির নতুন ডিমটা, আসলে এটা দেখাচ্ছি ভালোই লাগতেছে, যেহেতু প্রথম ওরা ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। আর এবার যে কোয়েল পাখিগুলি নামিয়েছে এগুলিতে তো একেবারেই আপনারা জানেন সবগুলি মারা গিয়েছে, কোনোটা পরে এদিক সেদিক হয়ে গিয়েছে ব্রুডিংয়ের কারণে। হয়তো বা আর মানে লাস্ট পর্যন্ত হয়তো বা 15-20 পিস থাকে কিনা আমি জানি না, এখন কয় পিস আছে তাও জানি না, হয়তো বা 15 পিস বা 20 পিস নাও হতে পারে, এরকম থাকতে পারে। তো যাই হোক, একটা অভিজ্ঞতা নতুন করে হলো, সেটাই হচ্ছে কথা। তো আজ এ পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।